Alhamdulillah Rabbil Alamin wal aqibatu lil muttaqin wassalatu wassalamu ala rasulih Muhammad wa ala alihi wa sahbihi ajma'in amma ba'du fa'udzu billahi minasy syaithanir rajim Bismillah সমস্ত প্রশংসা সমস্ত শুকরগুজার সমস্ত তারিফ সেই মহিয়ান দুনিয়ার মহান আল্লাহর জন্য যার অশেষ দয়ায় আমরা একটি সপ্তাহ অতিক্রম করার পর তারই হুকুম পালনের উদ্দেশ্যে তাইফার পবিত্র মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বাছাইকৃতভাবে আজকে আমাদেরকে এই মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আমি বাছাইকৃত কেন বললাম, দেখেন আজকে রামচন্দ্রপুর হাট বাজারে যাবেন, দেখবেন এখনো দোকান খোলা, অনেক লোকজন দেখতে পাবেন। তার মধ্যে আমাদেরকে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আসার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। তারপর স্মরণ করি আমাদের নবীকুল সম্রাট দোজাহানের নবী, নবীদের শিরোমণি, যিনার আগমনের ফলে পথ হারা পথ খোলা মানুষেরা সঠিক পথ পেয়েছিল, যাকে পেয়ে মানুষের সম্প্রীতি ফিরে পেয়েছিল, পাপি তাপি দূর হয়ে গিয়েছিল, পাপাচার বুঝে গিয়েছিল। সেই মহান নেতার দরবারে আমরা ভক্তি ভরা দুরূদ পেশ করি, আমরা প্রাণ খুলে মন খুলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। শহীদ ভাইদের রূহে মাগফিরাত আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন মাজিদের ৬৭ নম্বর সূরা সূরা মুলকের ২ নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্র করে কিছু কথা বলবো। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের গুরুস্থান সংলগ্ন যেটি নুরানি হাফিজিয়া মাদ্রাসা তৈরি হচ্ছে, আমি শোনার পর আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া করেছেন যে আলহামদুলিল্লাহ একটি ভালো উদ্যোগ। কেননা ছেলে মেয়েদের প্রাথমিক শিক্ষাটা যদি কোরআনের শিক্ষা হয়ে যায়, কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা। ছেলে মেয়েদের প্রাথমিক শিক্ষাটা যদি কোরআনের শিক্ষা হয়ে যায়, তাহলে সেই ছেলে বড় হয়ে গোন্ডা হবে না, মাস্তান হবে না, মারামারি করবে না, কাটাকাটি করবে না। এজন্য আমরা কিন্তু এটাকে সবাই মিলে, এলাকাবাসী সবাই মিলে কিন্তু ভালোবেসে প্রতিষ্ঠানটা আমরা তৈরি করতে যাচ্ছি। তৈরি হয়ে গেছে, জানুয়ারি মাস থেকে ক্লাস আরম্ভ হয়ে যাবে। এই যে জ্ঞানের আলো, এই জ্ঞানের আলো শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে কিন্তু ছড়িয়ে দিতে হবে। আমি আজ থেকে 1000 বছর আগের কথা বলছি। আজ থেকে 1000 বছর আগের কথা। তখন সারা বিশ্বটাকে মুসলমানেরা শাসন করত। সারা বিশ্বের মুসলমানেরা একই কাতারে একই প্ল্যাটফর্মে ছিল। মুসলমানের মধ্যে কোনো মারামারি ছিল না। মুসলমানের মধ্যে কোনো কাটাকাটি ছিল না। সকল মুসলমানেরা একই প্ল্যাটফর্মে ছিল। একই প্ল্যাটফর্মে থাকার কারণে
করত, মুসলমানদের হাতের কবজায় চলে এসেছিল, হাতের মুঠোয় চলে এসেছিল। কারণ একটাই, সে কারণটা হচ্ছে মুসলমানেরা কোরআনের শিক্ষা নিয়ে, কোরআনের জ্ঞান নিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। এই কোরআনের শিক্ষাটা আমাদেরকে, ছেলে মেয়েদেরকে প্রাথমিক শিক্ষা কোরআনের শিক্ষাটা দিতে হবে। মুসলমানদের একতার কারণে, মুসলমানদের একাত্মতার কারণে বড় বড় দুইটি শক্তি, পারস্য শক্তি, রোম শক্তি, তারা মুসলমানদের ন্যায় শক্তি, সত্যের শক্তির কাছে পরাজিত হয়ে গিয়া, তারা ইসলামের কাছে পরাজিত হয়ে গিয়া, মুসলমানদের কাছে পরাজিত হয়ে গিয়া সারা বিশ্বটা মুসলমানেরাই তখন কিন্তু পরিচালনা করতে, কথা ঠিক কিনা? আজকে আমাদের লক্ষ্য করতে হবে যে আমরা মুসলমান যারা বেধর্মী, তাদের হাতে আমরা মায়ের কাছে লাঞ্ছিত হচ্ছি। কেন? কারণ একটাই, সেটা হচ্ছে আমরা কোরআন এবং হাদিস থেকে দূরে সরে গেছি, কথা ঠিক কিনা? আমরা যদি কোরআন এবং হাদিস থেকে আমরা দূরে না সরে যেতাম, তাহলে আমাদের মুসলমানদের এত লাঞ্ছিত হতে হতো না, সারা বিশ্বের বেধর্মীদের হাতে মার খেতে হতো না। আমাদের লাঞ্ছিত হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আমরা কোরআন এবং হাদিস থেকে দূরে সরে গেছি। মুসলমানেরা যদি জ্ঞানের আলো নিয়ে, ন্যায়ের শক্তি নিয়ে, ন্যায়ের সাহস নিয়ে এগিয়ে যায়, কোন বেধর্মীদের ক্ষমতা নেই যে মুসলমানদেরকে পরাজিত করতে পারে। আমি আপনাদের সামনে পঞ্চম শতকের শেষের দিকের একটি ঘটনা বলব। পঞ্চম শতকের শেষের দিকের ঘটনা। তখনকার সময় তুর্কিদের বাদশা শাহসান যুগে তিনি মনে মনে ইচ্ছা করলেন সারা বিশ্বের মাঝে কোরআনের শিক্ষা, জ্ঞানের শিক্ষাটাকে ছড়িয়ে দিবেন। কোরআনের শিক্ষা, এই কোরআনের জ্ঞান মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য কি ব্যবস্থা করতে হবে, কোন ব্যবস্থা করলে কোরআনের শিক্ষা সারা বিশ্বে ছড়িয়ে যাবে? তিনি তার প্রধানমন্ত্রী নিজামুল মুলককে ডেকে পাঠালেন। তার প্রধানমন্ত্রী নিজামুল মুলককে বললেন, ওরে প্রধানমন্ত্রী, সারা বিশ্বে কিভাবে কোরআনের শিক্ষা, কোরআনের আলো, কোরআনের জ্ঞান কিভাবে ছড়িয়ে দেওয়া যায়, এটা কিভাবে সম্ভব, তুমি এটা বলে দাও। প্রধানমন্ত্রী বললেন, নিজামুল মুলক বললেন, ওরে বাদশা, আমরা যদি প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি শহরে যদি একটি করে বিশ্ববিদ্যালয় করতে পারি, আর এই বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়েরা কোরআনের শিক্ষাটা যখন পেয়ে যাবে, তখন কিন্তু সারা দুনিয়ায় জ্ঞানের আলো, কোরআনের আলোটা ছড়িয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বাদশা শাহসান তার কথা মতো তাকে বললেন, ঠিক আছে, যত টাকা লাগুক না কেন, এই কোরআনের শিক্ষাটা ছড়িয়ে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে তৈরির একটা ব্যবস্থা করে দাও। প্রধানমন্ত্রী নিজামুল মুলক তিনি তখন বাগদাদে একটি বিশ্ববিদ্যালয় তৈরি করলেন। সেই বিশ্ববিদ্যালয়ে দেশান্তর থেকে, দূর দূরান্ত থেকে ভালো ভালো শিক্ষক নিয়োগ করলেন। সেখানে অনেক জায়গা থেকে, অনেক দূর দূরান্ত থেকে ছেলেরা শিক্ষা অর্জন করার জন্য সেখানে ভর্তি হলো। বিশ্ববিদ্যালয়টি ঠিক মতো চলছিল, কিন্তু প্রধানমন্ত্রী নিজামুল মুলক তার মনে প্রশ্ন জাগলো, আমি যে নিয়তে বিশ্ববিদ্যালয়টি তৈরি করলাম,
আমার কি উদ্দেশ্যটা সফল হয়েছে কিনা আমি এটা দেখতে যাব। তিনি যখন সেখানে গেলেন কিসের উদ্দেশ্যে, সেই বিশ্ববিদ্যালয়টিতে ঠিক মতো লেখাপড়া হচ্ছে কিনা, ছেলেরা ঠিক মতো লেখাপড়া শিখছে কিনা এটা দেখার জন্য তিনি ছদ্মবেশে সেই বিশ্ববিদ্যালয়টিতে গেলেন। দূর থেকে দেখছেন, রাত্রি বেলায় দূর থেকে দেখছেন টিম টিম করে আলো জ্বলছে, প্রত্যেকটি রুমে রুমে টিম টিম করে আলো জ্বলছে। আলোর চারিপাশে ছেলেরা বই খুলে পড়ছে, কোনো গল্প চলছে না। নিজামুল মুলক ঘুরে চলে আসবেন, সেই মুহূর্তে তার বিবেক বলছে না তুমি ঘুরে যেও না, তুমি ছেলেদের সাথে কিছু কথা বলে আসো। নিজামুল মুলক তখন কি করলেন, প্রথম রুমে গেলেন, বলেন আসসালামু আলাইকুম। ছেলেরা জবাব দিল আলাইকুম আসসালাম। কে আপনি? আপনাকে চিনলাম না। নিজামুল মুলক তার পরিচয়টা লুকিয়ে রেখে বললেন, আমি এখান দিয়ে যাচ্ছিলাম, তোমাদের পড়ার আওয়াজটা আমার কানে আসলো, তোমরা কি করছো? বলছে আমরা এই বিশ্ববিদ্যালয়ে পড়ি। বলে তোমরা তো অত দূর থেকে পড়তে এসেছো, তোমাদের জীবনের উদ্দেশ্যটা কি? একজনকে জিজ্ঞাসা করলে তুমি কি হতে চাও, সে বলল আমি ডাক্তার হব। আরেকজন বলল আমি ইঞ্জিনিয়ার হব। আপন আপন স্বার্থের কথা বলল। নিজামুল মুলক বলল আমার তখন মনে হয়েছিল সেই বিশ্ববিদ্যালয়টিকে আমি ভেঙে চুরে তছনছ করে দিব। আমি যে উদ্দেশ্যে এই বিশ্ববিদ্যালয়টি তৈরি করলাম সেই উদ্দেশ্যটা মনে হয় সফল হলো না। সকল ছাত্র কিন্তু নিজের নিজের স্বার্থের কথা বললেন। এইভাবে একের পর এক জিজ্ঞাসা করতে লাগলো। সবাই কিন্তু কি করলো, নিজের স্বার্থের কথাই বেশি বলছে। শেষে একটি ছোট্ট কামরা আছে, ছোট্ট একটি রুম আছে। সেই রুমে একটি ছোট্ট ছেলে টিম টিম করে আলো জ্বলছে। ছেলেটি তখন সে আলোর পাশে বসে পড়ছে। নিজামুল মুলক তাকে জিজ্ঞাসা করলেন, ওরে ছোট্ট যুবক, তুমি এখানে কোথা থেকে লেখাপড়া করতে এসেছো? সে বলছে আমি অমুক জায়গা থেকে এসেছি। তুমি যত দূর থেকে এখানে শিক্ষা অর্জন করার জন্য এসেছো, তোমার মনের উদ্দেশ্যটা কি? তুমি কি উদ্দেশ্যে এখানে লেখাপড়া করতে এসেছো? ছোট্ট ছেলেটি উত্তর দিচ্ছে, কে আপনি? আপনাকে আমি চিনি না। আমার মা আমাকে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছেন, আমার মা আমাকে শিক্ষা দিয়েছেন। বাবা তুমি বাগদাদে যাও, সেই বাগদাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তুমি জ্ঞান অর্জন করবে। তুমি ডাক্তার হবে না, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে না। তোমাকে একমাত্র তোমার রব কেন তোমাকে সৃষ্টি করেছেন, তোমার উপর তোমার রবের ভক্তি কেন তোমার আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন। ওহে আমার সন্তান, এই কথাটা জানার জন্য, এই জ্ঞান অর্জন করার জন্য তোমাকে কিন্তু বাগদাদে যেতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। তার মায়ের উদ্দেশ্যটা হচ্ছে তার ছেলে বাগদাদে গিয়ে লেখাপড়া করবে, তার ছেলে জানবে তার রব, তার মাওলা তাকে কেন সৃষ্টি করেছেন, কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। কিন্তু আজকে দেখেন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে পাঠাই, স্কুলে পাঠাই, মাদ্রাসায় পাঠাই না। স্কুলে পাঠালে চাকরি হবে, মাদ্রাসায় পাঠালে চাকরি হবে না। বর্তমান সময়ে কিন্তু দেখেন এটা ভাবছি, কিন্তু সেটা নয়। মাদ্রাসা ছেলেদেরকে চাকরি হয় না? হয়। অনেক ছেলেরা আছে দেখবেন মাদ্রাসা ছাত্র চাকরি করছে, কিন্তু এটা ভ্রান্ত একটা মানুষের মাঝে এঁকে গেছে যে মাদ্রাসায় লেখাপড়া করলে চাকরি হবে না। আপনার সন্তানকে যখন কোরআনের শিক্ষা দিবেন, প্রাথমিক শিক্ষাটা যখন কোরআনের শিক্ষা হয়ে যাবে, ওই সন্তানটা যখন নিজে কোরআন শিখবে এবং অপরকে শিক্ষা দিবে, হাদিসের মাঝে এসেছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। আর এই হাদিসে এসেছে যে ব্যক্তি নিজে কোরআন শিখবে এবং অপরকে শিক্ষা দিবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার পিতা মাতার মাথায় একটি নূরের তাজ, একটি নূরের মুকুট পরিয়ে দিবেন। সেই মুকুটটি সূর্যের আলোর চেয়ে উজ্জ্বল হবে। বলে সুবহানাল্লাহ। তাহলে আপনার সন্তানকে কেন কোরআনের শিক্ষা দিবেন না?
মানুষ যখন মরে যায় সব আমল বন্ধ হয়ে যায়। তার 3টি আমল চালু থাকে। 1 নাম্বার, আপনি রাস্তার পাশে একটা টিউবওয়েল খুঁজবেন। মানুষ যখন পথিক যখন সে রাস্তা দিয়ে চলাচল করবে, তৃষ্ণা পেয়ে পানি পান করবে, আল্লাহ শুকরিয়া করবে, আপনার কিন্তু এটা সদকাতুল জারিয়া, এটা কিন্তু আপনার নেকি পেতেই থাকবেন। রাস্তার পাশে আপনি গাছ লাগাবেন, পথিক হেঁটে যাবে যখন সেই রাস্তা দিয়ে পথ দিয়ে হেঁটে যাবে, গাছের ছায়ায় এসে বসবে, আল্লাহ শুকরিয়া আদায় করবে, আপনি সেই নেকি পেতে থাকবেন। মসজিদ মাদ্রাসায় টাকা দান করবেন, যতদিন সেই মসজিদ মাদ্রাসায় মসজিদে নামাজ আদায় হবে, সেই মাদ্রাসাতে যতদিন আলেম তৈরি হবে, আপনি কিন্তু সেই নেকি পেতে থাকবেন। আরেকটি হচ্ছে নেক সন্তান। আপনার সন্তানটিকে যখন আপনি কোরআনের শিক্ষা দিবেন, আপনি যখন মারা যাবেন, আপনার সেই সন্তানটা আল্লাহর কাছে দোয়া করবে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার আল্লাহ, আমার পিতামাতাকে তুমি সেইভাবে লালন পালন করো যেভাবে ছোটবেলায় আমার পিতামাতা আমাকে লালন পালন করেছে। আপনার সেই সন্তানের ডাকটা আল্লাহর কাছে খুবই গ্রহণযোগ্য হয়ে যাবে। সেই সন্তানের ডাকটা আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন। তাহলে কেন আমাদের সন্তানদের প্রাথমিক শিক্ষাটা আমরা কেন কোরআনের শিক্ষা দিই না? আপনার মাথায় একটা নূরের তাজ থাকবে, একটা মুকুট থাকবে, সেই মুকুটটি সূর্যের আলো চেয়ে জ্বলজ্বল করে জ্বলবে, উজ্জ্বল হয়ে যাবে। এটা কি আপনি চান না? আমি চাই না, আপনি চান না? তাহলে সন্তানদের প্রাথমিক শিক্ষাটা অবশ্যই কোরআনের শিক্ষা দিতে হবে। আপনি পরবর্তীতে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানান না, কিন্তু ছেলেটাকে যখন কোরআনের শিক্ষা দিবেন, এই ছেলেটা যখন আরেকজনকে কোরআনের শিক্ষা দিবে, এইভাবে কিন্তু চলতেই থাকবে। এটা কিন্তু আপনি তার নেকি পেতে থাকবেন। একজন সুসন্তান জন্ম দেওয়ার কারণে, ভালো সন্তান জন্ম দেওয়ার কারণে সন্তানটা প্রাথমিক শিক্ষা কোরআনের শিক্ষা দিয়েছেন, সেই সন্তানটা বড় হয়ে আস্তে 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 একজন আলেম হবে, সেই আলেম আরেকজন আলেম তৈরি করবে। কথা ঠিক কিনা? এজন্য আমি যখন শুনেছিলাম যে আমাদের এলাকাতে একটি নুরানি হাফিজা মাদ্রাসা তৈরি হচ্ছে, আমি আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছিলাম। দেখেন, ছোট্ট ছেলে, তার মা তাকে বাগদাদ পড়াতে পাঠিয়েছে, তার কারণ সেই ছেলেটি তার রব তাকে কেন সৃষ্টি করেছেন, তার রবের তারপর হক কি, এটা জানার জন্য সেই ছেলেটা যখন প্রধানমন্ত্রী নিজামুল মুলককে যখন এই উত্তরটা দিলেন, নিজামুল মুলক তখন আল্লাহর কাছে আল্লাহ শুকরিয়া আদায় করবেন এবং বললেন, আল্লাহ, আমি যে উদ্দেশ্যে এই বিশ্ববিদ্যালয়টি তৈরি করেছি, আমার আল্লাহ, প্রথমে ছেলেদের মুখের কথা যখন আমি শুনলাম, সবাই আপন আপন স্বার্থের কথা বলতে লাগলো। কে ডাক্তার হবে, কে ইঞ্জিনিয়ার হবে, একের পর একজন স্বার্থের কথা বলতে লাগলো। আল্লাহ, তখন আমার মনে হয়েছিল এই বিশ্ববিদ্যালয়টাকে আমি ভেঙে চুরে তছনছ করে ফেলি। কিন্তু আমি এখন দেখলাম একজন ব্যক্তি হলেও এই বিশ্ববিদ্যালয়ে জ্ঞান অর্জন করার জন্য এসেছে। আল্লাহ, তার মা তাকে পাঠিয়েছে, তুমি তাকে কেন সৃষ্টি করেছো? ওই ছেলেটার প্রতি তোমার হক কি? তোমার সৃষ্টি করার উদ্দেশ্যটা কি? এই কথাটা জানার জন্য আল্লাহ এই ছোট্ট ছেলেটা লেখাপড়ার জন্য এসেছে। আল্লাহ, আমি এখন বলছি, আমি এই বিশ্ববিদ্যালয়টা তৈরি করে ভুল করিনি। আমি এই বিশ্ববিদ্যালয়টি তৈরি করে আমার বিবেক বলছে তুমি ভালো কাজটাই করেছো। জোরে বলে সুবহানাল্লাহ। যারা এরকম প্রতিষ্ঠান তৈরি করার কাজে যুক্ত হবে, এরা কিন্তু সরকারি জায়গা হিসাবে কাজ করবে। এই যে আমাদের পাশে যে মাদ্রাসাটি তৈরি হচ্ছে, নুরানি হাফিজা মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে যত আলেম তৈরি হবে, এটা কিন্তু সরকারি জায়গা হিসাবে যারা এই প্রতিষ্ঠানটি করার জন্য কেউ শ্রম দিচ্ছেন, কেউ অর্থ দিচ্ছেন, সবাই কিন্তু এই সরকারি জায়গা হিসাবে নেকি পেতেই থাকবেন। ছোট ছেলেটির উদ্দেশ্য কি? যে তার রব তাকে কেন সৃষ্টি করেছে, তার রবের তার উপর হক কি?
51 নম্বর সূরা 56 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ইনসা ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। গোলামি কি, দাসত্ব কি, এটা আমাদেরকে জানতে হবে। মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে আযান দেবেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আপনি মুয়াজ্জিনের ডাকটা শুনলেন, আরামের পিছনে হারাম করে দিয়া ঠান্ডা পানি দিয়া ওযু করে আপনি না মসজিদে চলে আসলেন, এর নাম হচ্ছে দাসত্ব। এর নাম কি? দাসত্ব। এর নাম হচ্ছে দাসত্ব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, উদ্দেশ্যটা কি? আমাদেরকে দাসত্ব করতে হবে, ইবাদত করতে হবে, বندگی করতে হবে। তাহলে ফজরের নামাজ আমরা অবশ্যই জামাতের সহিত পড়ার চেষ্টা করব। তারপরে 67 নম্বর সূরা মুলকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমার উদ্দেশ্য দুইটি। কয়টি? জয় বলুন, কয়টি? দুইটি। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ বলছেন আমি তোমাদের সৃষ্টি করেছি, আমার এক নম্বর উদ্দেশ্য লিয়াবলুকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব। কিসের জন্য? পরীক্ষার জন্য। দুই নম্বর উদ্দেশ্য হচ্ছে কে কতটুকু ভালো আমল করতে পারো, এটা দেখার জন্য। তাহলে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য। তো পরীক্ষার মাধ্যমগুলো কি? পরীক্ষার মাধ্যম অনেক আছে। আমি আজকে কিছু বলবো পরীক্ষাগুলো কি। আপনি ধনী হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অঢেল সম্পত্তির মালিক বানাইছেন, লক্ষ লক্ষ টাকার মালিক বানাইছেন। আল্লাহ আপনাকে ধনী বানালেন, এটা আপনার জন্য একটা পরীক্ষা। আপনি টাকার মালিক হয়েছেন, আপনার অনেক শক্তি আছে, টাকার যদি কিন্তু পরিমাণ অহংকার করে বসেন, আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে আপনাকে ধনী বানালেন, আপনি কিন্তু পরীক্ষায় ফেল করে দিলেন। আপনি অহংকার করলেন, ধনী হয়ে যখন পরীক্ষায় আপনি ফেল করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জাহান্নামের আগুন রেডি করে রেখেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আর আপনি যদি সেই অর্থটাকে ভালোভাবে যাকাত বের করেন, মসজিদ মাদ্রাসায় টাকা দান করেন, তাহলে আপনাকে যে উদ্দেশ্যে আল্লাহ ধন সম্পত্তি দিল, সেই ধন সম্পত্তি দেওয়ার যে পরীক্ষা, সেই পরীক্ষা আপনি উত্তীর্ণ হলেন, আপনি পাস করলেন, আপনার জন্য জান্নাত রেডি। আপনি গরিব হয়েছেন, মনে কষ্ট পাবেন না, এটা আপনার জন্য একটা পরীক্ষা। আপনি গরিব হয়েছেন, মানুষের ধন সম্পত্তি নষ্ট করবেন না, কারো কাছে ছিনতাই করবেন না, কেননা আল্লাহ আপনাকে গরিব বানিয়েছেন, তার উদ্দেশ্যটা একটাই, এটাই আপনার পরীক্ষা। আপনি মানুষের কাছে পয়সা কেড়ে নেবেন না। আপনি রাত্রি বেলায় নফল নামাজ পড়ে যাই নামাজে বসে আল্লাহকে বলেন, ওগো আল্লাহ, অভাব দিয়েছো আল্লাহ, খাওয়ার কিছু নাই আল্লাহ, মানুষের কাছে আমি পয়সা কারি নাই,
চুরি করি নাই, ডাকাতি করি নাই, আল্লাহ তোমার কাছে চাচ্ছি আল্লাহ। আয় আল্লাহ, প্রতিদিন গোশত পোলাও খাবো, এই আশা নাই রে আল্লাহ। দুমুঠো ভাত খেয়ে তোমার শুকরিয়া আদায় করবো আল্লাহ, এর ব্যবস্থাটা করে দাও আল্লাহ। ব্যবস্থা করতে পারবেন কিনা? যারা বলেন পারবেন কিনা? আপনি যখন অভাবের পরে আল্লাহকে ডাকবেন, যে উদ্দেশ্যে আল্লাহ আপনাকে গরিব বানালেন, আপনি পরীক্ষায় পাস করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাত রেডি করে রেখেছেন। আর আপনি যদি অভাবের কারণে পড়ে চুরি করেন, ডাকাতি করেন, পরের মালামাল নষ্ট করেন, কেড়ে নেন, আপনাকে আল্লাহ গরিব বানালেন পরীক্ষার জন্য, আপনি পরীক্ষায় ফেল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জাহান্নামের আগুন রেডি করে রেখেছেন। যদি বলেন নাউযুবিল্লাহ। আপনি মাস্টার হয়েছেন, এটাও কিন্তু আপনার জন্য একটা পরীক্ষা। স্কুলের সময় হচ্ছে 9টার সময়, আপনি যাচ্ছেন 10টার সময়, আপনি পরীক্ষায় ফেল করলেন। আপনি একজন ইঞ্জিনিয়ার, একটা বিল্ডিং তৈরি হতে রড লাগবে 100 কুইন্টাল, 80 কুইন্টাল রড দিয়ে আপনি সিগনেচার দিলেন, হ্যাঁ 100 কুইন্টাল রড লেগেছে, আপনি পরীক্ষায় ফেল করলেন। আপনি একজন ডাক্তার, 2 মিনিট রোগীর সাথে কথা বলে 1000 টাকা ফি নিলেন, আপনি পরীক্ষায় ফেল করলেন। আপনি ডাক্তার হয়েছেন, এটা কিন্তু আপনার জন্য একটা পরীক্ষা। আপনি ডাক্তার হয়েছেন, আপনি মানুষের সেবা করবেন, এই উদ্দেশ্যে আপনাকে ডাক্তার হতে হবে। বর্তমানে যত ডাক্তার হয়েছে বেশিরভাগই কিন্তু দেখা যাবে যে পয়সার জন্য ডাক্তার। আপনার সাথে কথা বলছে, এদিকে ওষুধ লিখতেছে, 2 মিনিট হয়েছে, আপনার কাছ থেকে 1000 টাকা ভিজিট নিয়ে বলছেন যান। ও ডাক্তার, আপনাকে মানুষের সেবা করব এই উদ্দেশ্যে ডাক্তার হতে হবে না। আপনি শিক্ষক হয়েছেন, ছেলে মেয়েদেরকে প্রকৃত শিক্ষা দেব এই উদ্দেশ্যে আপনাকে শিক্ষক হতে হবে। আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, একটা বিল্ডিং সঠিকভাবে উঠুক, রানা প্লাজার মতো যেন ধ্বংস হয়ে না যায়, পড়ে না যায়, ভেঙে না যায়, আপনাকে এই চিন্তা মাথায় রেখে আপনাকে সিগনেচার করতে হবে যে আপনার সিগনেচারের কারণে বিল্ডিংটা নির্ভর করছে। আপনি যখন সিগনেচার করবেন না, তখন জনগণ ভাববে যে ঠিক আছে, বিল্ডিংটা ঠিক মতো তৈরি হয়নি। আপনি সিগনেচার করলেন মানে বিল্ডিংটা ঠিক মতো তৈরি হয়েছে। 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর পর বিল্ডিংটা রানা প্লাজার মতো ভেঙে পড়ে গেল। ও ইঞ্জিনিয়ার, তোমাকে একদিন মরতে হবে, আসামির কাজ করে করতে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষাগুলো আমাদেরকে করবেন। সূরা বাকারার 156 নম্বর আয়াতে আল্লাহ আরো পরীক্ষার কথা বলছেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দেখাইয়া। ভয় দেখাবো, ঘূর্ণিঝড় দেব, জলোচ্ছ্বাস দেব, আমি তোমাদের ক্ষুধা দেব, গরিব বানাবো, তোমার ফসল নষ্ট করব, তোমার আম নষ্ট করব, তোমার ধান নষ্ট করব। এটা পরীক্ষা। আপনি যে জমি থেকে ফসল পান, বিঘাতে 25 মণ ধান পান, আপনি সেখান থেকে পাচ্ছেন 5 মণ। আশা হারাবেন না, আল্লাহর কাছে বলবেন আল্লাহ 1 বিঘা জমিতে যদি 5 মণ ধান হয়, আল্লাহ আমার সংসার কিভাবে চলবে? আল্লাহর কাছে চাইবেন। এটা পরীক্ষা। আপনি দেখলেন আপনার জমির ধান ভালো হয়নি, আপনি তখন রাতে রাতে পাশের জমি থেকে তার ধান কাটা আছে, আপনি সেখান থেকে নিয়ে চলে আসলেন, মেরে আপনার তখন ধানের সাথে মিক্স করে দিলেন। আপনি পরীক্ষায় ফেল করলেন। আল্লাহ আমাদেরকে এই দুইটি উদ্দেশ্যে সৃষ্টি করেছে। 1 নম্বর হচ্ছে পরীক্ষা, 2 নম্বর হচ্ছে কে কতটুকু ভালো আমল করব, এটা কিন্তু আমাদেরকে দেখতে হবে, দেখাতে হবে। আমরা মুসলমান, আমাদেরকে সব সময় চিন্তা করতে হবে ওই ছেলেদের মতো যে আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করলেন, আল্লাহর হক কি আমাদের উপর। আমরা আজকে ভুলে যাই। আমরা আজকে দেখি মুসলমানের মধ্যে মারামারি। এক মুসলমান আরেক মুসলমানকে কষ্ট দিতে পেলে সে খুশি,
এই জন্য আজকে আমরা সারা বিশ্বের মুসলমানেরা লাঞ্ছিত হচ্ছি, মাইর খাচ্ছি, বেতন নিজের হাতে। কারণ একটাই, আমরা মুসলমানেরা কোরআন এবং হাদিস থেকে দূরে সরে গেছি। একটা উদাহরণ আমি একটা তাফসীরে শুনেছিলাম যে এক বাড়িতে আগুন লেগেছে, সে আগুনের পাশ দিয়ে এক লোক যাচ্ছে, তার মাথায় আছে পাটকাঠি, মানে পাটখড়ি যাকে বলা হয়। সে বলছে, আরে লোকটার আগুন লেগে গেছে বাড়িতে, দেখি কোনো উপকার করতে পারি কিনা। সে কি করলো, তার পাটকাঠির বোঝাটা চালিয়ে দিল, আগুন নিভবে না, আলো জ্বলবে। একজন কেরোসিন নিয়ে যাচ্ছে, বলছে আরে লোকটার বাড়ি পুড়ে গেছে। সে তখন কি করলো, কেরোসিন গুলো চালিয়ে দিল, আগুন জ্বলবে না, নিভবে, আরো জ্বলবে। আগুন নিভানোর জন্য পানি অথবা বালি মাটি দরকার, কথা ঠিক কিনা? সেরকম ভাবে আমাদের সমাজে যে আগুন জ্বলছে দাও দাও করে, এই আগুনকে যদি আমরা নিভাতে চাই, তাহলে আমাদেরকে দুইটি জিনিস ঠিক মতো আঁকড়ে ধরতে হবে। এক নম্বর কোরআন, দুই নম্বর হচ্ছে হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমরা দেখি একজন ব্যক্তি কি বলে, তার খাসির গোশত আর লাউ একসাথে খেতে খুব ভালো লাগে। তখন বলছে, কি ব্যাপার, তুমি মাঝে মধ্যে খাও? বলছে, আল্লাহ রাসূলের সুন্নাত পালন করি, ওরা খেতে ভালো লাগে এই জন্য ওই সুন্নাতটা পালন করে। খাওয়া শেষে মিষ্টি পান, দেখবেন যে অনেকে কি করে, খাওয়ার শেষে বলে একটু খিরগালা দাও, খাওয়ার শেষে একটু মিষ্টি খায়, সুন্নাত। আরে বেয়াদব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় সুন্নাত হলো তার শেষ জীবনে কোরআনের আইন দিয়ে দেশ পরিচালনা করা হয়েছে। এটা কোনো প্রতিষ্ঠিত করো, ও এটা প্রতিষ্ঠিত করতে গেলে তোমাকে জেলে যেতে হবে, এই ভয়। এই জন্য খাওয়া শেষে মধু পান, খাওয়া শেষে মিষ্টি পান, লাল কুমড়া খেতে খুব ভালো লাগে, সুন্নাত পালন করেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ সুন্নাত, যেটা সবচেয়ে বড় সুন্নাত, সেটা হচ্ছে শেষ জীবনে তিনি কোরআনের আইন দিয়ে সারা বিশ্বকে চালিয়ে গেছেন। আপনি এটার জন্য চেষ্টা করেন না কেন? আপনি এটার জন্য কেন চেষ্টা করেন না? মানে যেটাতে কোনো বাধা নাই, করলে কেউ বাধা দেবে না, সেটা আপনি করছেন। আর আপনার কোনো কাজে যদি কেউ বাধা না দেয়, তাহলে আপনি বুঝবেন আপনার কাজটা সঠিক নয়। আপনাকে যদি কেউ কোনো কাজ করতে বাধা না দেয়, তাহলে আপনি জানবেন যে আমার এই কাজটা ঠিক হচ্ছে না। আপনি যদি একটা ভালো কাজ করেন, অবশ্যই অবশ্যই আপনার বাধা আসবে। আর আপনি দেখবেন যে একজন প্লেয়ার খারাপ খেললো গালি খায়, ভালো খেললো গালি খায়। যখন খারাপ খেলবে তখন নিজের টিমের লোকেরা বলবে, খারাপ খেলছে, গালি দিতে ওকে উঠাও। আর যখন ভালো খেলবে বিপরীত টিম বলবে, কত খেলছে, মানে সে গালি খাবে। ভালো খেললে সে গালি খাবে, ভালো খেললে বিপরীত টিমের কাছে গালি খাবে। আপনি যখন ভালো কাজ করবেন, বিপরীত লোকের মাথা খারাপ হয়ে যাবে। আর যে কাজটা আপনি করবেন, যখন দেখবেন যে হ্যাঁ আমার এই কাজটা করতে বাধা এসেছে, আমার এই কাজটা করতে বাধা এসেছে, আপনি জানবেন যে আমার রাস্তাটা ঠিকই আছে, আমার রাস্তা ঠিকই আছে, এর জন্য আমার রাস্তায় বাধা এসেছে। অনেক মানুষ আছে যে আমি ভালোতে নাই, মন্দ তো নাই, ওই একটা মানুষ না। আমার কথায় রাগ করিয়েন না। যে ব্যক্তি বলবে আমি ভালোতে নাই, মন্দতে নাই, সে একটা মানুষ না। কারণ আপনি যদি বলেন আমি ভালোতে নাই, মন্দতে নাই, তার মানে আপনি কোরআনের বিপরীতে কথা বললেন। কোরআন বলছে কি, ভালো কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। তাহলে আপনি বললেন ভালোতে নাই, মন্দতে নাই, আর আল্লাহ বলছেন ভালো কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে দূরে রাখো। তাহলে আপনার কোরআনের বিপরীতে হয়ে গেল না? তাহলে আপনি এক নাম্বার মুনাফিক হয়ে গেলেন না? আমার কথা রাগ করিয়েন না, আমি কোরআন থেকে বলছি, আমার কথা রাগ করিয়েন না, আমি কোরআনের বাইরে একটা কথা বলবো না। তারপরে আজকে দেখেন আমাদের সমাজে অশান্তির কারণ একটাই, আমরা মানুষের সাথে দেখা হলে সালাম বিনিময়টা করি না। আমি নিজেকে বড় মনে করি, নিজেকে যতদিন বড় মনে করব ততদিন কিন্তু
আমরা সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে পারবো না। আমি সালামের অপেক্ষা করবো কেন? আমি সালামের অপেক্ষা করবো কেন? আমি যাকে দেখতে পাবো তাকে আমি সালাম দেব। আপনার যদি শত্রু হয়, আপনার যদি দুশ্মন হয়, আপনি তাকে প্রথম দিন সালাম দিবেন, সে যদি উত্তর না দেয় দ্বিতীয় দিন দিবেন, উত্তর দেবে, তারপরের দিন দিবেন, উত্তর দেবে, তারপরের দিন সেই ব্যক্তিকে আপনাকে সালাম দেওয়ার জন্য চেষ্টা করবে। কথা ঠিক কিনা? আর আমরা সালাম পাওয়ার জন্য রাস্তা দিয়ে চলি, এই আমাকে সালাম দিল না কেন? কিভাবে শান্তি প্রতিষ্ঠিত হবে? وعن انس رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم مر على من فسلم عليه متفق عليه। আমরা বিস্তারিত সেই হাদিসটা পড়েছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একদল বালকের নিকট দিয়ে গমন করলেন এবং সালাম করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বালকদের সালাম দিতে পারেন, আপনি কত বড় হুজুর, কত বড় মাওলানাকে সালাম দেন না? আমি দেখেছি আমার যারা শিক্ষক আছে, আমরা যখন ক্লাস 8 এ অথবা 9 এ ক্লাস 7 এ পড়ি, মাওলানা মুজিবুর রহমান উনার এইটা দেখেছিলাম আমরা। সে আমাদেরকে আগে সালাম দিত, আমরা কিন্তু তাকে সালাম দেওয়ার চেষ্টা করতাম। আমরা সেই হুজুরকে সালাম দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু কে? সে আগে সালাম দিয়ে দিত। প্রত্যেকটা মানুষের উচিত যে সালামটা আগে দিব। আপনি তাকে সালাম দিলেন, বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, আপনি তার জন্য দোয়া করলেন। সেই ব্যক্তি যখন বলল, সেই ব্যক্তিটা যখন জবাবে বলল ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, আপনি যখন তার জন্য দোয়া করলেন, সেই ব্যক্তিটাও দোয়া করলেন। কি সুন্দর কথা! আপনি যখন তার সাথে মুসাফা করলেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমাকে এবং আপনাকে উভয়কে ক্ষমা করে দেন। কত সুন্দর কথা! সালাম দিলেন, তার জন্য দোয়া করলেন, সে সালামের উত্তর দিল, সে আপনার জন্য দোয়া করলো। যখন আপনি তার সাথে হ্যান্ডশেক করলেন, হাতে হাত মিলালেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমাকে এবং আপনাকে উভয়কে ক্ষমা করে দেন। যখন বললেন, আপনার মাঝে তার মাঝে কোনো দ্বন্দ্ব থাকবে? যদি দ্বন্দ্ব থেকেও থাকে, তারপরে আপনি যখন তার সাথে প্রতিদিন সালাম করে হাতটা বাড়িয়ে দেবেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, সে যদি আপনার উপর রেগেও থাকে, প্রথম দিন রাগ ভাঙবে না, দ্বিতীয় দিন ভাঙবে না, তৃতীয় দিন ভাঙবে না, তারপরে দেখুন ওই ব্যক্তিটা নিজে সালাম দিয়ে হাতটা এগিয়ে দেবে। কথা ঠিক না? কিন্তু আমরা নিজেকে বড় মনে করি। এই কারণেই আমাদের সমাজে কিন্তু অশান্তি বেশি হচ্ছে। আমি নিজেকে বড় মনে করবো কেন? আমি সব সময় নিচের দিকে তাকাবো, গর্ব অহংকার করবো না। আসুন, সময় শেষ হয়ে গেছে।